আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিনের ঘটনাটা তুলে ধরেন আমাদের কুরআনুল কারীমের ভিতরে। কিয়ামত পর্যন্ত তোমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করবা যে আল্লাহর অস্ত্র আছে। মুসা আলাইহিস সালাম নিরুপায় হয়ে আল্লাহর দরবারে ডাক দেন, প্রভু হে, ফেরাউনের অস্ত্রও বেশি, সৈনিকও বেশি, আমার তো কিছুই নেই, কেমনে মোকাবেলা করি? মহান আল্লাহ ডাক দিয়া বলেন, পয়গম্বর, চিন্তার কোনো কারণ নেই, ভাবনার কোনো কারণ নেই। তোমার অস্ত্র নেই, আমি আল্লাহর তো আছে। আমি যার পক্ষে থাকি আমার অস্ত্রও তার পক্ষে থাকে। আল্লাহকে যারা ভয় করেন আল্লাহ তাদের পক্ষ হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন অস্ত্র পাঠায় দিলেন। এক নাম্বার অস্ত্র, ফাআরসালনা আলাইহিমুত তুফান, তুফান নামক অস্ত্র পাঠায় দিলেন। রে তুফান, এক সপ্তাহ যুদ্ধ করবা, যেইভাবে পানির বেগ এইভাবে বাতাসের বেগ। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম জারি করে দিয়েছেন, মুসা বাহিনীর কোনো ক্ষতি করতে পারবা না, ফেরাউন বাহিনীর ছাড়বা না। পাশাপাশি জমি, পাশাপাশি বাড়িঘর, মুসা বাহিনীর কোনো ক্ষতি হয় না, কিন্তু ফেরাউন বাহিনীর অস্তিত্ব নাই। অবস্থা এমন হয়ে গেল, ফেরাউন বাহিনীর জমিন বন্যায় তলায় গেছে, মুসা বাহিনীর বন্যায় কোনো কিছুই হয় নাই। এক সপ্তাহ যুদ্ধ হওয়ার পরে এদের অবস্থা তো এমন হয়ে গেল, দলে দলে মানুষ পয়গম্বরের সামনে গিয়ে বলে, গো আল্লাহর পয়গম্বর, মাফ করে দাও, তোমার আল্লাহকে বলে আযাব বন্ধ করাও, কথা দিলাম তোমার হাত ধরে আমরা ঈমান এনে মুসলমান হয়ে যাব। মুসা নবীর নিজের অস্ত্র আছে না আল্লাহর সাহায্য? আল্লাহর সাহায্যে বড় বড় শক্তিওয়ালা দল পায়ের কাছে হাজির। অস্ত্র আল্লাহ থামায় দিলেন। কিছুদিন মাত্র গেল, যেই জমির উপরে বন্যা হয় দেখবেন পরে এই জমির ফসল ভালো হয়। যেই মাত্র ফসলের রূপ পাল্টে গেল, বন্যা তো হয়েছিল ফেরাউন বাহিনীর জমির উপরে। এদের ফসল যখন ভালো হওয়া শুরু হয়ে গেছে, ফেরাউনে ঘোষণা দেয়, তোরা খামাখা মুসা নবীর কাছে গেছো, যে বন্যা তো আমি দিছিলাম, আমি তোরার খুদা। আমি খুদা দেখে দেখে তোরার এই বন্যা দিছিলাম তোদের ফসল ভালো হওয়ার জন্য। ওরা তো নাদান, ওরা অন্ধ। আবার ফেরাউনের সাথে মিশে মুসা নবীর বিরুদ্ধে যুদ্ধ করবে। পয়গম্বর আল্লাহর দরবারে বলেন, প্রভু হে, আবার তোমরা আমার বিরুদ্ধে যুদ্ধ করবে, আমি কেমনে এদের মোকাবেলা করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর, চিন্তার কোনো কারণ নাই, আমি আল্লাহর অস্ত্রের কোনো শেষ নাই। فأرسلنا عليهم الطوفان والجراد, জারাদ নামক একটা প্রাণী পাঠায় দিলেন, পঙ্গপাল। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ফসল দিছিলেন এই ফসল আবার নষ্ট করে ফেললেন পঙ্গপাল দিয়া। এমন ভাবে নষ্ট করলেন, গাছ আছে ঠিকই কিন্তু ফসল নাই। এই মানুষগুলো তাদের খুদার দরবারে গেছে, তাদের খুদাকে, ও খুদা, এখন কোন বাহিনী ফাটাইলেন ফসল দি নষ্ট করলো? কইতা আমার ট্রেন হয়ে গেছে না? কই অসুবিধা নাই, তোমরা আমি বসায় বসায় খাওয়াইমু, ফসল না হইলেও। যেই বছর না হইলে মানলাম, খাওয়াইলে না, আগামী বছর কি হইব? যে আমি 2 বছর পর্যন্ত বসায় তোদেরকে খাওয়াইতে পারবো, গুডাউনে জমা আছে। একদল মানুষ দাঁড়ায় বলেন, বুঝে ফেলছি তোমার ক্ষমতা 2 বছর পর্যন্ত, 3য় বছরকে খাওয়াইব। আর একটু জোরে কর না, আল্লাহ। বুঝে লাইছি তুমি খুদা না, তুমি হুদা। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي
هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من أحب العلم والعالم لم تكتب له خطيئة أيام حياته وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সুনামগঞ্জ সদর পশ্চিম তেগুরিয়া নূরে মদিনা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনা শুনছেন দিনদার ইমানদার মুসলমান মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকর আদায় করি, যিনি বড় মেহেরবানি করে বহু মানুষ থেকে বাছাই করে আমাদেরকে এমন একটা মুবারক মজলিসে বসার তৌফিক দান করেছেন। আমরা দেখতে পাচ্ছি ছোট একটা প্যান্ডেল, কিছু মানুষের সমাগম, কিন্তু এই মাহফিলের দাম আল্লাহর কাছে এত বেশি, দুনিয়ার কোনো অনুষ্ঠান হইলে আর্মি পুলিশ বিডিআর দিয়ে পাহারা দেওয়া হয়, এই সমস্ত দিনই মজলিস পাহারা দেওয়ার জন্য আল্লাহ পাক একদল ফেরেশতা পাঠায় দেন। ফেরেশতা কেন পাঠান? এখানে বিশৃঙ্খলা হবে এই কারণে যে না,
ওই মাহফিলে যারা অংশগ্রহণ করলো তাদের সম্মানার্থে ওই ফেরেশতারা এসে মাহফিলের চতুর্দিকে বেষ্টনী দিয়ে বসে যান। সকাল সন্ধ্যা আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা এই পৃথিবীর জমিনে ডিউটি করার জন্য নিয়োজিত হয়। একদল ফেরেশতা ফজরের সময় আসেন, সারাদিন ডিউটি করেন, সন্ধ্যাবেলায় উপরে চলে যান, তাদের ছুটি। আবার আরেক দল ফেরেশতা সন্ধ্যাবেলায় আসেন, সারা রাত ডিউটি করেন, সকালবেলায় চলে যান। এই সারা রাত ডিউটি করেনওয়ালা ফেরেশতারা যখন ঘুরতে থাকে আর এই সমস্ত মজলিস দেখতে পায়, আল্লাহর পক্ষ থেকে একদল ফেরেশতা তো বেষ্টনী দিয়ে আসেই, ওই ফেরেশতাদেরকে দেখলে ওই চলমান ফেরেশতারাও এখানে এসে শামিল হয়। আরও একদল ফেরেশতা যখন ঘুরতে ঘুরতে দেখেন কিছু মানুষ বসে আছেন, আলোচনা শুনতেছেন, আর কিছু ফেরেশতা চতুর্দিকে বেষ্টনী দিয়ে আছেন, ওই দল ফেরেশতাও এসে জমা হয়। এইভাবে ফেরেশতা জমতে 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 আসমান পর্যন্ত ঠেকি লেগে যায়। এমন একটা মোবারক মজলিসে অংশগ্রহণ করতে পেরে আমরা খুশি না বেজার? যে যেমন খুশি এমন আওয়াজ দিয়া শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা মাঈদার ৩৫ নম্বর আয়াতখানা তিলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করব। আল্লাহ যেন আমাদেরকে মনোযোগের সাথে শোনা এবং সবাইকে আমলের তৌফিক দান করেন, বলুন আমিন। আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ পাক আসমানের নিচে যত মানুষ বসবাস করেন সমস্ত মানুষকে উদ্দেশ্য করে শব্দ ব্যবহার করেন নাই। তিনি ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আসমানের নিচে যত মানুষ বসবাস করে সবাই কি ঈমানদার না ঈমানদার ছাড়াও আছে? প্রথমত সমস্ত মানুষগুলো দুই ভাগে বিভক্ত। একদল মানুষ আস্তিক আর একদল মানুষ নাস্তিক। একদল মানুষ আল্লাহ বিশ্বাস করে, সৃষ্টিকর্তা বিশ্বাস করে, আর একদল মানুষ সৃষ্টিকর্তা বিশ্বাস করে না। যারা সৃষ্টিকর্তা বিশ্বাস করে না তাদেরকে নিয়ে আমাদের কোনো আলোচনা নেই, কারণ ওদের ব্যাপারে আল্লাহ নিজেই বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। ওরা চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। চতুষ্পদ জানোয়ার যা আমরা দেখি, নিকৃষ্ট প্রাণী হিসাবে কোনটারে চিনি? কুকুর। এই কুকুরের চাইতেও ওরা নিকৃষ্ট। কেন? কুকুর তার মালিককে চিনে, ওরা তার মালিক চিনে না। আর একদল মানুষ সৃষ্টিকর্তা বিশ্বাস করে, ওরা হলো আস্তিক। তবে সমস্ত আস্তিকরা ঈমানদার নয়। সৃষ্টিকর্তা বিশ্বাসকারী সবাই ঈমানদার নয়। আবু জেহেলও বিশ্বাস করত আসমান জমিনের মালিক আল্লাহ। আবু জেহেলও বিশ্বাস করত। এজন্যই আমাদের নবীজিকে প্রশ্ন করছিল, মুহাম্মদ, আসমান জমিনের মালিক যে আল্লাহ, এ কথা আমিও মানি, তবে তুমি কোন আল্লাহর দাওয়াত দাও? আসমান জমিনের মালিক যে আল্লাহ এটা তো আমরা মানি, ইহুদিরা মানে, খ্রিস্টানরা মানে। কোন সেলুনে গিয়ে যখন চুল কাটবেন
সনাতন ধর্মী অনেক লোক আছে, তারাও সৃষ্টিকর্তা মানে। এমনকি আমরার সামনে তারা এই কথাও বলে যে আল্লাহ ছাড়া কোনো গতি নাই, আছে না নাই? তাই বলে কি উনি ইমানদার হয়ে গেল? না। আমাদের এখানে কয়েকটা কথা বোঝা দরকার। ইমানদার কাকে বলে? আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে আপনি কি ইমানদার, আপনি বলবেন জি আমি ইমানদার। কেমনে? এই তো আটকে গেলাম। অনেকের উত্তর হইব যে আমার আব্বা ইমানদার আছে, আম্বা ইমানদার। ঠিক না ঠিক? আব্বা ইমানদার আছেন দিকে যদি ফুত ইমানদার হয়, তাহলে তো নূহ আলাইহিস সালামের ছেলে কেনানো হইতো। ইমানের আলোচনা কোরআন হাদিসের বহু জায়গায় আল্লাহ করেছেন, রসুল বর্ণনা দিয়েছেন। একজন সাধারণ মানুষের জন্য কোরআন হাদিস সারা পড়া সম্ভব না, ইমানদারের সংজ্ঞা জানাও সম্ভব না। অথচ ইমানদার কাকে বলে এই কথাটা বাবার জন্য জানা যেমন জরুরি, ছেলের জন্য জানা তেমন জরুরি। সকলের জন্যই জানা জরুরি যে ইমানদার কাকে বলে। তামাম দুনিয়ার সমস্ত মানুষও যদি আপনাকে বলে যে আপনি কাফের, আর ইমানদার হওয়ার গুণগুলো যদি আপনার মধ্যে থাকে, আপনি বুকে হাত দিয়া বলবেন, যে শক্ত করে বলবেন আমি কাফির নই, আমি মুমিন। আর আপনার মধ্যে যদি দোষ থাকে, গুণ না থাকে, তাহলে সারা দুনিয়ার মানুষও যদি শিল মারে, ভোট দেয়, দুনিয়ার মানুষ আপনাকে ইমানদার বলতে পারবে, আল্লাহর দরবারে মুমিনের কথায় নাম উঠবে না। ওলামায়ে কেরাম সহজ করে দিয়েছেন ইমানদার কাকে বলে এই কথাটা জানা। আলেম ওলামারা গবেষণা করে একটা কালিমার ভিতরে কথাগুলি বলে দিয়েছেন। এতে ছোট থেকে বুড়া, জোয়ান থেকে জওয়ানি, বাবা মা, সকল মানুষে যেন জানতে পারে ইমানদার কারে কয়। কয়েকটা কথায় সীমাবদ্ধ। এই কথাগুলোর উপরে বিশ্বাস করার নাম হইল ঈমান। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ঈমানে মুফাসসাল। আমানতু বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনলাম, সৃষ্টিকর্তার উপরে ঈমান আনলাম। এই যে সৃষ্টিকর্তার উপরে ঈমান আনলাম, এই সৃষ্টিকর্তা কি দেখা যায়? আবু জেহেল বলেছিল তোমার সৃষ্টিকর্তা কেমন? ও মুহাম্মদ, আমরাও আল্লাহ মানি, তুমিও আল্লাহর দাওয়াত দাও, তবে তোমার আল্লাহ কেমন আর আমরার আল্লাহ কেমন? ইহুদিরাও বলে আমরাও তো আল্লাহ মানি, আসমান জমিনের মালিক যে আল্লাহ এটা আমরাও মানি। খ্রিস্টানরাও বলেন আমরাও আল্লাহ মানি। যারা মূর্তি পূজা করেন, সনাতন ধর্ম পালন করেন, তারাও তো মানে সৃষ্টিকর্তা আছে না নাই? হয়তো এক এক আম্মাদ হর রিজনা গুফতা তানা গুফতা জিবরাইল, জিবরাইল হর রিজনা গুফতা তানা গুফতা রব্বুল জলিল। মুহাম্মদ কিছুই বলতেন না যতক্ষণ না জিবরাইল আলাইহিস সালাম বলে দিতেন। জিবরাইল আলাইহিস সালাম কিছুই বলতেন না যতক্ষণ না আল্লাহ বলে দিতেন। মুহাম্মদ তো কিছুই জানেন না, আল্লাহ যদি না জানান। কথা বুঝে আসতেছে? আকীদা ঠিক রাখতে হবে। অনেক মানুষ এমন আকীদা পোষণ করে আল্লাহ যা জানেন, নবীগণ তা জানেন, নবীও তা জানে, এইরকম আকীদা বিশ্বাস। এটা ভুল ধারণা। খুব ভালো করে সাফ আকীদা রাখবেন। পয়গম্বর তা জানেন, আল্লাহ যা জানান। পয়গম্বরে জানেন না, আল্লাহ যা জানান না। আল্লাহর নবীকে আল্লাহ যা জানান, নবী তা জানেন। আল্লাহ যদি জানান না, নবী তা জানেন না।
আল্লাহর পয়গম্বর আবু জেহেলের প্রশ্ন নিয়ে দাঁড়ায় আছেন, অপেক্ষা করেন উত্তর কেমনে দিবেন। মহান মাওলাই করিম উত্তর দেওয়ার জন্য, ইমানকে খাঁটি করার জন্য, ইমানকে সহি শুদ্ধ করার জন্য, বিশ্বাসকে খাঁটি করার জন্য সূরা ইখলাস নাজিল করেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ও পয়গম্বর, আপনি জানায় দিন আল্লাহ আহাদ, আল্লাহ হলেন একক। আমি যে আল্লাহর দাওয়াত দেই সেই আল্লাহ একক। চাচা যান, আপনারাও আল্লাহ মানেন, আপনারাও মালিক মানেন, সৃষ্টিকর্তা মানেন, ক্ষমতাবান মানেন, তবে আপনাদের মানা আর আমার মানার মধ্যে বেশ কম। আমি মানি একক, আপনারা মানেন ব্যাপক। আমি মানি একজন, আপনারা মানেন অনেকজন। আমি মানি এক আল্লাহ, আপনারা মানেন অনেক খোদা। ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন একক কারে কয়, এককের ব্যাখ্যা দিলেন তিনি আল্লাহুস সামাদ। মহান আল্লাহ এমন একক, তিনি এমন একক, তিনি হলেন অমুখাপেক্ষী। আমার আল্লাহ স্বনির্ভর, আর আপনারা যেগুলোকে মানেন এগুলো পরনির্ভর। বন্দায় খুদা বানায়, আপনারা এগুলো মানেন। বন্দায় বানায় খুদারে, ঠিক না ঠিক? বান্দায় যদি বানায় তাহলে খুদা বনতে পারে, বান্দায় যদি বানান না খুদা বনতে পারে না। মহান আল্লাহ বলেন আল্লাহুস সামাদ, আমার আল্লাহ হলেন অমুখাপেক্ষী, স্বনির্ভর, পরনির্ভর নয়। এই পৃথিবীর জমিনে এই কথাটার ব্যাখ্যা করলে চিন্তা করে দেখবেন, পৃথিবীতে স্বনির্ভর বলতে কোনো কিছুই পাবেন না একমাত্র আল্লাহ ছাড়া। অমুখাপেক্ষী কিছুই পাবেন না, একটা আরেকটার সহযোগী, একটা আরেকটার সহযোগী। আগুনের দিকে তাকায়া দেখেন, আগুন কিন্তু স্বয়ং সম্পন্ন নয়, আগুন স্বনির্ভর নয়, আগুন একক নয়। বাতাসের সাহায্য ছাড়া আগুন জ্বলতে পারে না। পানিও একক নয়, আগুন একক নয়, একক কোনো বস্তু নাই। একক বস্তু যদি দেখেন তাহলে একমাত্র আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইমানকে খাঁটি করায় দিলেন, নির্ভেজাল ইমান দিলেন। আল্লাহর ব্যাপারে ধারণা কেমন হবে? আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখাপেক্ষী, আল্লাহ হলেন একক, স্বনির্ভর। আল্লাহ একক, এই একক তিনি। এবং আল্লাহর আরো বৈশিষ্ট্য বর্ণনা করেন। ইহুদি এবং খ্রিস্টানদের প্রশ্নের জবাব, তাদের ধারণার জবাব দিলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ কাউকে জন্ম দেনও নাই, তিনি জন্ম নেনও না। এগুলোর থেকে আল্লাহ পবিত্র, মহান আল্লাহ। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেহই নয়, এবং কারোর সাথেও আল্লাহর সমান নয়। আল্লাহর সমান কেউ নয়, কেউর সমান আল্লাহ নন। কথা বুঝে আসতেছে? আল্লাহর সমান কেহই না, কেউর সমান আল্লাহ না, আল্লাহই আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের এই বিষয়গুলোর উপরে যার ঈমান থাকবে, আমানতু বিল্লাহ, এই কালিমার উপরে আলোচনা করলে আমার মূল সময় শেষ, আয়াতে আর যেতে পারবো না। আল্লাহর ব্যাপারে যাদের এরকম ধারণা, ফেরেশতা আছে, বিশ্বাস আছে না নাই? আল্লাহ যেই কিতাব নাজিল করেছেন কুরআনুল কারীম, সমস্ত কোরআন নির্ভেজাল, একদম সত্য না? মাঝে মাঝে কিছু ঝামেলা? জোরে আওয়াজ দিয়ে কোন? কুরআনুল কারীম নির্ভেজাল, আল্লাহ যা বলেছেন সব সত্য। আল্লাহর কথার উপরে আমাদের বিশ্বাস, কিতাবের উপরে বিশ্বাস করলাম। আল্লাহ যে রসুল পাঠাইছেন, আল্লাহর পয়গম্বর যা বলেছেন সব সত্য বলেছেন। কোনো সন্দেহ আছে নাকি নবীজির কথায়? আবু জেহেলকে প্রশ্ন করা হয়েছিল, তার এক বন্ধু গোপনে নিয়ে ডাক দিয়া জিগায়, মুহাম্মদ
তোর তো খুব কাছের মানুষ, প্রিয় মানুষ, তুই তো খুব আদর করতি তোর বাতিজারে, তুই আল আমিন উপাধি দিলে। রে দোস্ত, এখন সে নবী দাবি করে তুই বিরোধিতা করস কেন? গোপনীয়ভাবে আমারে ক, সে কি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলছে নাকি? সে কি মিথ্যা বলে নাকি সত্য বলে আমার কাছে ক। সে তো বেকায়দায় পড়ে গেল। যদি বলে মিথ্যা বলে তাহলে আমারে বলবো, তাহলে আল আমিন উপাধি তুই দিসলে কেন? এমন মিথ্যাবাদীরে আল আমিন উপাধি দেওয়ার জন্য তুই তো প্রথম প্রস্তাবকারী। আর যদি বলেন না বাতিজা মুহাম্মদ যা বলে সব সত্য বলে, তাহলে বিরোধিতা করস কেন? বেকায়দায় পড়ছেনি। আবু জেহেল বুকা না সালাক? বাটপার বাটপার সালাক। সালাক বলে এমন ব্যক্তিরে যে নিজে ঠকায় না আরেকজনরে, নিজে ঠকে না আরেকজনরে ঠকায় না। সালাক মানুষ বেহেশতি, সালাক মানুষ খারাপ না, ভালো। নিজে ঠকে না আরেকজনরে ঠকায় না, বাটপার বড় বেজাল। আবু জেহেল বুঝে লাইছে, বেকায়দায় পড়ে গেলাম। সে এমন এক উত্তর দিল, আমার বাতিজা মুহাম্মদ 40 বছর বয়সের আগে যা বলতো সব সত্য বলতো, এজন্য আল আমিন কইছিলাম। কিন্তু 40-এর পরে যা কয় বেজাল। উত্তর দিছে। কিন্তু বাস্তব সত্য কথা কি? 40-এর আগে যা বলতেন তা সত্য বলতেন, 40-এর পরে যা বলেন ডাবল সত্য বলেন। যে ডাবল কেন? যে 40-এর আগে যা বলতেন নিজের পক্ষ থেকে বলতেন, আর 40 বছর বয়সের পরে যা বলেন আল্লাহর পক্ষ থেকে বলেন। রসুলের বাণীর উপরে আমাদের কোনো সন্দেহ আছে নাকি? আল্লাহর রসুল সত্য, রসুলের বাণী সত্য। তকদিরের উপরে বিশ্বাস আমাদের আছে না নাই? ভালো মন্দ কার পক্ষ থেকে? পরকাল আছে না নাই? এই কথাগুলোর উপরে পরিপূর্ণ বিশ্বাস করার নামই হলো ঈমান। এই কথাগুলোর উপরে বিশ্বাস আমাদের কার কার আছে? আল্লাহ কবুল করো, বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে বোঝা গেল, আমি যেই আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি, আসমানের নিচে সমস্ত মানুষকে আল্লাহ ডাক দেন নাই, তবে আমরা এখানে যারা আছি আমাদেরকে ডাক দিছেন। আমরা আল্লাহ ডাক দিয়েছেন, আমাদের সাথী সঙ্গী তো আরো আছে, তবে উপস্থিত আমরা যারা আছি আমাদেরকে ডাক দিয়ে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। হে ইমানদারেরা, মানে কারা? আমরা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়ে বলেন লাআল্লাকুম তুফলিহুন, অবশ্যই তোমরা সফল কাম, তোমরাই বিজয়ী। চিন্তার কোনো কারণ নেই, ভাবনার কোনো কারণ নেই। কেউ তোমাদেরকে শাসন করতে পারবে না, কেউ তোমাদের চোখের পানি জড়াইতে পারবে না, কেউ আঘাত দিতে পারবে না, তোমাদের উপরে কেউ আঙুল নাড়াইতে পারবে না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছুর মালিক যিনি, তিনি ঘোষণা দেন ইমানদারেরা তোমাদের সফলতা ইহকালেও তোমরা সফল, পরকালেও তোমরা সফল। চিন্তার কোনো কারণ নাই, ভাবনার কোনো কারণ নাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমরাই সফল কাম, তোমরাই বিজয়ী। আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, কোনো সন্দেহর কারণ নাই। কিন্তু এমনি হবে না, বাস্তবতার সাথে মিলাইলে দেখা যায় পুরোপুরি উল্টা। আল্লাহ ডাক দিলেন ইমানদারদেরকে, তিনি ঘোষণা দিলেন ইমানদার সফল কাম। বিশ্বের শাসন ক্ষমতা, রাষ্ট্রের শাসন ক্ষমতা, আঞ্চলিক শাসন ক্ষমতা, সব কিছু ইমানদারদেরকে আল্লাহ পাক দান করেছেন। ইমানদার যারা হবেন, মহান মাওলাই করিম একজন ইমানদারের খাতিরে
আসমান জমিন কুল কায়নাত ঠিক রাখবেন, একজন ইমানদার থাকবে না, কোনো কিছুই থাকবে না। তাহলে ইমানদারের প্রতি আল্লাহ কি নারাজ না খুশি? মহান আল্লাহ ইমানদারের প্রতি খুশি। বেশি ইমানদারের দুনিয়ায় বর্তমান জামানায় ইমানদারের সংখ্যা মুসলমানের সংখ্যা কি কম না বেশি? তামাম পৃথিবীর জমিনে প্রায় 200 কোটি মুসলমানের মতো হয়ে গেল। এত বেশি মুসলমানের দুনিয়ায় মুসলমানরা আজকে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত কেন? আঞ্চলিকভাবে দেখেন, রাষ্ট্রীয়ভাবে দেখেন, আন্তর্জাতিকভাবে দেখেন, মুসলমানদেরকে কুণ্ঠাসা করে রাখা হয়। মুসলমানদের বিদ্বেষী যারা, ইসলাম বিদ্বেষী যারা হয়, তারা একই প্লেটে খানা খায়, একসাথে তারা চলতে পারে, একসাথে চলে, তারা এক সুতুই গাতা, একে অপরের সাথে সঙ্গবদ্ধ হইয়া বিভিন্ন সংগঠনও করিয়া থাকে। তাদের লক্ষ্য উদ্দেশ্য একটাই, মুসলমান কেমনে নিধন করা যায়, মুসলিম নিধন করা এদের উদ্দেশ্য। ও আল্লাহ, আপনি ঘোষণা দিলেন ইমানদারের চিন্তা নাই, ইমানদারের সফলতা, তাহলে এই অবস্থা দুনিয়াতে বিরাজ করে কেন? এমন একটা সময় তো আমরা দেখেছি, এমন একটা সময় আমরা দেখেছি মুসলমানদের আঙুলের ইশারায় অর্ধেক পৃথিবী চলে। এমন ইতিহাস আছে না নাই আমাদের? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ ঘোষণা দিলাম তা সত্য। মহান মাওলা তো এমন কোন রাজনৈতিক নেতা না যে ভাষণ দিলেন, সত্য দিয়া দিলেন, পরে ওই লোক নইলে নেই, এমন নাকি? মহান আল্লাহ তিনি যা বলেন তাই ঘটে, তাই সত্য। আল্লাহ পাকের ওয়াদার মধ্যে কোনো সন্দেহ শোভা আছে নাকি? মহান আল্লাহ ওয়াদা দিয়েছেন, হে ইমানদারেরা, ইহকাল বলো পরকাল বলো, উভয় জাহানেই তোমরাই সফল কাম। কিন্তু এই জায়গায় গন্ডগোল কেন? কেন হিসাব মিলে না? তার কারণটা কি? মহান মাওলাই করিম এই আয়াতের মধ্যে 5টা অংশ ব্যবহার করেছেন। 5টা অংশ খুব ভালো করে বুঝেন। এই যে অংশগুলো আমি বাদ করি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। 5টা অংশ। প্রথম নাম্বার, ডাক দিলেন ইমানদার বলে। শেষের অংশে তিনি যাজা বর্ণনা করেন, বদলা দিলেন, তিনি সুসংবাদ দিলেন, তোমরা সফল কাম, তোমরাই বিজয়ী, তিনি ঘোষণা দিলেন। কিন্তু মাঝখানে 3টা অংশ আছে না নাই? এই 3টা অংশ হলো শর্ত। যেই যুগের মুসলমান 3টা শর্ত মানতে পারবে, আমি আল্লাহ এই দুনিয়ার রাজত্বও তাদের হাতে উঠাইয়া দিব। যেই যুগের মুসলমানেরা 3 শর্ত পালন করবে না, আমি আল্লাহ এদেরকে নিরাপত্তা দিব না, শান্তি দিব না। এই দুনিয়ার সুখ শান্তি আরামায়েশ ওরা পরিপূর্ণ পাবে না। ওদের মধ্যে ভয় বিরাজ করবে, পরিপূর্ণ সুখ শান্তিতে বসবাস করতে পারবে না। ব্যক্তিগতভাবে অশান্তি ভোগ করবে, পারিবারিকভাবে অশান্তি ভোগ করবে, আঞ্চলিকভাবে অশান্তি ভোগ করবে, রাষ্ট্রীয়ভাবে অশান্তি ভোগ করবে, এমনকি আন্তর্জাতিকভাবে তারা অশান্তির আগুনে জ্বলবে। এই 3টা শর্ত যেই যুগের মানুষ পালন করবে, তার ব্যক্তিগত শান্তি নিরাপত্তা দেওয়া হবে, পারিবারিক নিরাপত্তা দেওয়া হবে, আঞ্চলিক নিরাপত্তা দেওয়া হবে, রাষ্ট্রীয় নিরাপত্তা দেওয়া হবে, এমনকি আন্তর্জাতিকভাবেও এদেরকে সফলতা দেওয়া হবে। শর্ত কয়টা? 3টা শর্ত। মহান মাওলাই করিম বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। 1 নাম্বার, হে ইমানদার, তোমরাই সফল কাম, তোমরাই বিজয়ী। কেউ তোমাদের উপরে শাসন ক্ষমতা কুড়াতে পারবে না। 3টা শর্ত পালন করো। 1 নাম্বার শর্ত হলো আল্লাহকে ভয় করো। 1 নাম্বার শর্তটাই হলো আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করনেওয়ালা জাতি আমরা এখানে আসি না? নেই? আসি তো? সত্যি? কে কে আল্লাহকে ভয় করে? সুবহানাল্লাহ। হাত নামা। লম্বা হয়ে যায় আলোচনা, আবার আর এক জায়গায় দাওয়াত রেখে বসে। আপনারা এই এলাকার গরুর বাজার আছে নেই? গরুর বাজার, সবচেয়ে বড় গরুর বাজারটার নাম কি? এটা তো আমার চিনি, চিনাখান্তি তো আমিও চিনি।
গরুর বাজারে দেখবেন অনেক মানুষ এমন আছে, গরুর বাজারে সরল সহজ মানুষ গরু নিয়ে আইছে। যারা গরুর বাজারে গরু কিনতে যায় ওরা সাধারণত 3 দলে বিভক্ত। একদল মানুষ গরু কিনে দুধ খাওয়ার জন্য, আরেক দল মানুষ গরু কিনে হাল চাষ করার জন্য, আরেক দল মানুষ গরু কিনে বেশি খাওয়ায়া মুঠা তাজা করে বেশি লাভ করে বেচার জন্য। এর বাইরে তো কেউ নেই। তো একজন লোক দাওয়াতে তাবলীগ সময় দিছে, আল্লাহওয়ালা মানুষ, উনি গরু যখন নিল বাজারে পাগড়ি বাঁধে ওরা খারাইছে, খুব উঁচা জায়গা আছে। এখন মানুষ গিয়ে জিগায় আপনার এই গরু আলো কেমন চলে? যদি শুইতে হরে তুলন সম্ভব না। ওরা বিদায়, একদল বিদায়। আর একদল মানুষ গেছে আপনার এই গরুর দুধ কেমন দেয়? কয় আমি জানি না। আপনার গরুতে আমি জানবো, আপনি জানেন না? কয় জানবো যে মিয়া একদিন দুধ লোয়াত গিয়া 1 লাত্তি খাইয়া 1 সপ্তাহ বাঁচল। এই দল বিদায়। আরেক দল আইছে, খায় কেমন? সারাদিন বাচ্চা উচ্চ কষ্ট করে আইনে যদি দেয় তাহলে ইচ্ছা হইলে খাইতে পারে, নাও খাইতে পারে। এই দল বিদায়। তো গরুর বাজারে দেখবেন একদল মানুষ বাটিয়া তার পাঞ্জাবি পিনতে, বড় বড় ফরেট। এরারে আমরা এলাকার বাসায় গরুর দালাল, দালালই হয়। হ্যাঁ রইল তো মিলই আছে। তো এইরকম একজন লোকে আইসে বলে, চাচা কেয়ামত হইব, গরু বিক্রি হইতো না, এটা আমার কাছে দেন। উনি এই গরু ধৈর্য বলে, ভাই সব এই যে গরু হালে যে জুড়বেন ডাইনেতে জুড়বেন, চলবো কেমন হিটে কয় না। দুধ ইচ্ছা মতো টানবেন, কতটুকু দিব হিটে কয় না। দালালের ভাবটা হচ্ছেন ইচ্ছা মতো টানবেন। খাওয়া সারা বছর বন্টেব, কের কে এরকম একটা খাওয়াইয়া গরু আর জগত ভাবেন না। এরকম খাওয়াইয়া গরু সারা বাজারও নাই। মানে এটা যে খায় না, এরকম না খাওয়া গরু তো নাই, যে এরকম খাওয়াইয়া গরু আর এই বাজারও নাই। এখন মানুষ ভিড় করছে, এসব কাস্টমারের অভাব নাই। আসল মালিক কানে কানে, দালালের কানে কানে গিয়ে হয়, বাবাজি আমার এই গরু বেচতাম না। কেন মেয়া এরকম একটু পরিবেশ করলাম, আপনার গরু বেচতেন না? আমার গরুর যে এত গুণ এটা আমি জানি না। এই দালালের জবাব দেয়, যা গুণ বলছি একটা গুণও তো আপনার গরুত নাই, সব আমার মুখ। আল্লাহ যে বললেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আমরা কেন সারা বাংলাদেশের মুসলমানকে যদি জিজ্ঞাসা করা হয়, সব মুসলমানে আতো তুলবো, সে পাইলে ভাবও তুলব। তো আসলে এই আতই দিল নাই। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, আল্লাহর ভয় যার দিলের ভিতরে থাকে এই মানুষটা সুদ খাইতে পারে না। আল্লাহর ভয় দিলের ভিতরে থাকলে আসসালাতু খায়রুম মিনান নাওম আওয়াজটা শোনার পরে আর বিছানায় থাকতে পারে না। আল্লাহর ভয় ভিতরে থাকলে এই মানুষটা তার বিবিরে বেপরদাগি সন্তানরে বেপরদায় রাখতে পারে না। আল্লাহর ভয় ভিতরে থাকলে আরেকজনের শিম ঠেললে আরেকজনের জায়গা দখল করতে পারে না। আল্লাহর ভয় ভিতরে নাই, আল্লাহকে আমরা ভয় করি না, আল্লাহকে ভয় করি না। আল্লাহকে ভয় না করারও কিছু কারণ মুফাসসিরিনে কেরাম তুলে ধরেছেন। আল্লাহকে কেন ভয় করে না তার কারণটা কি এক একজন এক একভাবে বর্ণনা করেন। আমাদের মানুষের স্বভাব হলো ভয় করি আমরা একজন আর একজনকে, একটা গ্রাম আর একটা গ্রামকে, একটা গোষ্ঠী আর একটা গোষ্ঠীকে।
বা একটা দেশ আর একটা দেশকে ভয় করে দুই কারণে, হয়তো অস্ত্রের কারণে, না হয় সৈনিকের কারণে। আমরা দেখি আল্লাহর তো কোনো অস্ত্রও নাই, আল্লাহর তো কোনো সৈনিকও নাই, এই কারণে হয়তো ভয় করে না। কিন্তু বান্দা জানো না, আল্লাহর অস্ত্র আছে, আল্লাহর সৈনিকও আছে। বরং দুনিয়ার অস্ত্র আর আল্লাহর অস্ত্র, দুনিয়ার সৈনিক আর আল্লাহর সৈনিকে আসমান জমিন ব্যবধান। পৃথিবীর জমিনে দুনিয়ার অস্ত্র আর দুনিয়ার সৈনিক যদি যুদ্ধ করে, একটা আরেকটারে ছাড়া চলতে পারে না। দুনিয়ার সৈনিক যদি যুদ্ধ করে অস্ত্র ছাড়া পারে না, আর দুনিয়ার অস্ত্র যদি যুদ্ধে কাজে লাগাইতে হয় সৈনিক ছাড়া চলে না। কিন্তু আল্লাহর অস্ত্র আর আল্লাহর সৈনিকের মধ্যে বেশ কম হলেও, আল্লাহর অস্ত্র যদি যুদ্ধ করে সৈনিক লাগে না, আল্লাহর সৈনিকেরা যুদ্ধ করলে অস্ত্র লাগে না। হইতো দু একটা বলুন মা। মহান মাওলাই কারীম সূরা আরাফ 133 নম্বর আয়াতে আল্লাহ বলেন, فأرسلنا عليهم الطوفان والجراد والقمل والضفادع والدم آيات مفصلات فاستكبروا وكانوا قوما مجرمين। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিনের ঘটনাটা তুলে ধরেন আমাদের কুরআনুল কারীমের ভিতরে। কিয়ামত পর্যন্ত তোমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করবা যে আল্লাহর অস্ত্র আছে। মূসা আলাইহিস সালাম নিরুপায় হয়ে আল্লাহর দরবারে ডাক দেন, প্রভু হে, ফেরাউনের অস্ত্রও বেশি, সৈনিকও বেশি, আমার তো কিছুই নেই, কেমনে মোকাবেলা করি? মহান আল্লাহ ডাক দিয়ে বলেন, পয়গম্বর, চিন্তার কোনো কারণ নেই, ভাবনার কোনো কারণ নেই। তোমার অস্ত্র নেই, আমি আল্লাহর তো আছে। আমি যার পক্ষে থাকি আমার অস্ত্র তার পক্ষে থাকে। আল্লাহকে যারা ভয় করেন আল্লাহ তাদের পক্ষ হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন অস্ত্র পাঠায় দিলেন। এক নাম্বার অস্ত্র, ফাআরসালনা আলাইহিমুত তুফান, তুফান নামক অস্ত্র পাঠায় দিলেন। রে তুফান, এক সপ্তাহ যুদ্ধ করবা, যেইভাবে পানির বেগ এইভাবে বাতাসের বেগ। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম জারি করে দিয়েছেন, মুসা বাহিনীর কোনো ক্ষতি করতে পারবা না, ফেরাউন বাহিনীর ছাড়বা না। পাশাপাশি জমি, পাশাপাশি বাড়িঘর, মুসা বাহিনীর কোনো ক্ষতি হয় না, কিন্তু ফেরাউন বাহিনীর অস্তিত্ব নাই। অবস্থা এমন হয়ে গেল, ফেরাউন বাহিনীর জমিন বন্যায় তলায় গেছে, মুসা বাহিনীর বন্যায় কোনো কিছুই হয় নাই। এক সপ্তাহ যুদ্ধ হওয়ার পরে এদের অবস্থা তো এমন হয়ে গেল, দলে দলে মানুষ পয়গম্বরের সামনে গিয়ে বলে, গো আল্লাহর পয়গম্বর, মাফ করে দাও, তোমার আল্লাহকে বলে আযাব বন্ধ করাও, কথা দিলাম তোমার হাত ধরে আমরা ঈমান এনে মুসলমান হয়ে যাব। মুসা নবীর নিজের অস্ত্র আছে না আল্লাহর সাহায্য? আল্লাহর সাহায্যে বড় বড় শক্তিওয়ালা দল পায়ের কাছে হাজির। অস্ত্র আল্লাহ থামায় দিলেন। কিছুদিন মাত্র গেল, যেই জমির উপরে বন্যা হয় দেখবেন পরে এই জমির ফসল ভালো হয়। যেই মাত্র ফসলের রূপ পাল্টে গেল, বন্যা তো হয়েছিল ফেরাউন বাহিনীর জমির উপর, এদের ফসল যখন ভালো হওয়া শুরু হয়ে গেছে, ফেরাউনে ঘোষণা দেয়, তোরা খামাখা মুসা নবীর কাছে গেছো, এই বন্যা তো আমি দিছিলাম, আমি তোরার খুদা। আমি খুদা দেখে দেখে তোরার এই বন্যা দিছিলাম তোদের ফসল ভালো হওয়ার জন্য। ওরা তো নাদান, ওরা অন্ধ, আবার ফেরাউনের সাথে মিশে মুসা নবীর বিরুদ্ধে যুদ্ধ করবে। পয়গম্বর আল্লাহর দরবারে বলেন, প্রভু হে, আবার তোমরা আমার বিরুদ্ধে যুদ্ধ করবে, আমি কেমনে এদের মোকাবেলা করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর, চিন্তার কোনো কারণ নাই, আমি আল্লাহর অস্ত্রের কোনো শেষ নাই।
فأرسلنا عليهم الطوفان والجراد জারাদ নামক একটা প্রাণী পাঠায় দিলেন পঙ্গপাল। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ফসল দিছিলেন এই ফসল আবার নষ্ট করে ফেললেন পঙ্গপাল দিয়া। এমন ভাবে নষ্ট করলেন গাছ আছে ঠিকই কিন্তু ফসল নাই। এই মানুষগুলো তাদের খুদার দরবারে গেছে, তাদের খুদাকে, ও খুদা এখন কোন বাহিনী ফাটাইলেন ফসল দি নষ্ট করলো, কইতা আমার তেন হয়ে গেছে না, কই অসুবিধা নাই, তোমরা আমি বসায় বসায় খাওয়াইমু ফসল না হইলেও, যেই বছর না হইলে মানলাম খাওয়াইলে না, আগামী বছর কি হইব, যে আমি 2 বছর পর্যন্ত বসায় তোদেরকে খাওয়াইতে পারবো, গুডাউনে জমা আছে। একদল মানুষ দাঁড়ায় বলেন বুঝে ফেলছি তোমার ক্ষমতা 2 বছর পর্যন্ত, 3য় বছরকে খাওয়াইব। আর একটু জোরে কর না, আল্লাহ বুঝে লাইছি তুমি খুদা না, তুমি হুদা, কিচ্ছু নাই তোমার ভিতরে। ওরা ফেরাউনের সামনেই স্লোগান দিয়ে চলে যায় মুসা নবীর দরবারে, পয়গম্বরের হাত ধরে একসাথে মানুষ মুসলমান হইয়া যা। ফেরাউনের রাগ কি কমছে না আরো বাড়ছে? আল্লাহ বলেন চিন্তার কোনো কারণ নাই, ভাবনার কোনো কারণ নাই। ওরা মিটিং করবে আপনার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। মিটিং সালিশ মিটিং হইতেই আমি আল্লাহ দিব না আর এক অস্ত্র পাঠায় দিলেন। فأرسلنا عليهم الطوفان والجراد والقمل। কুম্মাল শব্দের অর্থ হলো উকুন। উকুন চিনেন তো? উকুন আবার 3 জাতের। এক জাতের উকুনের নাম হইল লিক, আছে না নাই? আরেক জাতের উকুনের নাম ফুটজাইল, ফুজাইল। আরেক জাতের উকুনের নাম বিরা। এই বিরাটারে আল্লাহ পাঠাইছেন 1 সপ্তাহ যুদ্ধ করার জন্য। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর বাহিনী, আল্লাহর বাহিনী পাঠায় দিলেন। এই বিরায় এমন কামরানি কামড়াইল 1 সপ্তাহ, এদের চুল তো ফলাইছে, ব্রো সহ ফলায় দিছে, ব্রো নাই। ব্রো সারা মানুষ সকালবেলায় উইটা স্বামী স্ত্রীরে চিনে না, স্ত্রী স্বামীকে চিনে না। একজন সৈনিক আর একজন সৈনিকের মোকাবেলায় যখন সামনাসামনি হয়, কয় তুই কেডা, তুই তো মুখ না রে। আয়নার যুগ নাই, নিজের চেহারা দেখার সুযোগ নাই, একটা আর একটার দেইকা উল্টা হতে দৌড়ে। এই গজব কার? আল্লাহর গজব শুরু হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পয়গম্বর এতেই শেষ নয়, আরো আযাবের জন্য আছে। ফারসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মালা ওয়াদ দাফাদিয়া। দাফাদিয়া শব্দের অর্থ হইল ব্যাঙ। এই ব্যাঙকে আল্লাহ হুকুম দিলেন যুদ্ধ করার জন্য। ব্যাঙে মিটিং করে, সুবহানাল্লাহ। ব্যাঙে মিটিং করে, ব্যাঙে বলে আমাদের পূর্বে যারা যুদ্ধ করে গেছে অস্ত্রগুলো প্রত্যেকেরই নিজস্ব ক্ষমতা আছে, তুফানের ক্ষমতা আছে, তার গায়ে শক্তি আছে, বাতাস দিয়ে বাড়িঘর গাছপালা ভাঙতে পারে, পঙ্গপাল পুখা ফসল কাটতে পারে, উকুনের ক্ষমতা আছে, রক্ত চুষতে পারে, চুল ফেলায় দিছে। কিন্তু আমরা যে ব্যাঙ, আল্লাহ আমরারে হুকুম দিলেন নবীর পক্ষে যুদ্ধ করার জন্য। আমরা তো মুখে ক্ষমতা নাই, গায়েও ক্ষমতা নাই। শুনছেন জীবনে ব্যাঙের কামড়ে রুগী হাসপাতাল? শুনছেন জীবনে? কিন্তু ব্যাঙে বলে আমরা কেমনে কি করি, কামড় দিলেও লাভ নাই, তাফরাইলেও তো কামাইতো না, ব্যাঙের তাফর দিল। ব্যাঙের সভাপতি একটা সিদ্ধান্ত দিল, একটা কাজ করিল। মানুষ সৈনিকেরা যুদ্ধ করলে 2 ধরনের শক্তি লাগে। একটা হলো শারীরিক শক্তি, যেটা ঠিক থাকে খাদ্যের মাধ্যমে, আর একটা হলো মেধা শক্তি, যেটা ঠিক থাকে ঘুমের মাধ্যমে। আমরা এদের খাওয়ায় ব্যাঘাত ঘটাইবো যাতে শারীরিক শক্তি না পায়, ঘুমে ব্যাঘাত ঘটাইবো যাতে মাথা ঠিক না থাকে। সুবহানাল্লাহ। তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে উল্লেখ করা হয়েছে
যেই মাত্র ওরা খানা খাইতে যায় পাতিলের ডাকনা সরাইয়া দেখে খাদ্য সব ব্যাঙের দহলে। লাফালাফি খাওয়ানোর কোনো সুযোগ নাই। যা দেখি ঘুমাইতে গেছে খাটের উপরে 1 ফুট ব্যাঙের টাল। গুসার সুদে কয় আত্মীয় বাড়ির যাই মুখে বাড়ি ঘর সাইডে দিব। আত্মীয় বাড়িতে যাবে জামা টান দেয় পকেট ভর্তি ব্যাঙ যাস কই। এই আযাব কার? আল্লাহর ওয়াসর আছে না নেই? শুধু কয়েকটা বললাম। আসমানের নিচে জমিনের উপরে, আসমানের নিচে জমিনের উপরে যতটা প্রাণী, প্রত্যেকটা প্রাণী আল্লাহর এক একটা অস্ত্র। আল্লাহর অস্ত্র আছে না নেই? এই অস্ত্রগুলো যুদ্ধ করলে কি সৈনিক লাগবে নাকি? না, অস্ত্র নিজেই যুদ্ধ করতে পারে। রে মানুষ, মহান মাওলা কারীম বড় কোনো অস্ত্র ব্যবহার করা লাগবে না। আল্লাহ যদি পিঁপড়াকে মানুষের বিরুদ্ধে লাগায় দেন, মানুষ বসবাস করা সম্ভব হবে না। মহান মাওলা কারীম এই জন্যই বলেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহর অস্ত্র আছে, আল্লাহর সৈনিকও আছে। আল্লাহর সৈনিকগুলোর ব্যাপারে একটু আলোচনা করি। আল্লাহর সৈনিক কি পরিমাণ, অসংখ্য অগণিত ফেরেশতা মহান আল্লাহর এক একজন সৈনিক। আর সমস্ত সৈনিকের কমান্ডার জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম সমস্ত সৈনিকের কমান্ডার। শুধু কমান্ডারের ক্ষমতাটা শুনেন, সমস্ত সৈনিকের যিনি প্রধান, ওই সেনা প্রধানের শক্তিটার ব্যাপারটা একটু জানিয়ে আলন। 600 জানাহিন, 600 নূরের পাখা। 2টা পাখা যদি এভাবে ছড়ায় দেন, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব পর্যন্ত তামাম পৃথিবী ভরপুর হয়ে যায়। সূর্যের আলো জমিনে পড়ার জায়গা থাকে না। 2টা পাখা যদি এইভাবে ছড়ায় দিলে তার এই হালত হয়। এমন একটা ফাঙ্কা দিয়ে যদি এইভাবে আঘাত দেয়, লাল সামরার বাহিনীর কোনো বিল্ডিং থাকবো? তাহলে আল্লাহর সৈনিক যদি যুদ্ধ করে অস্ত্র লাগেনি, তার গায়ে যে শক্তি, অস্ত্র কি লইতো? মহান আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় যে যত ভিতরে আনতে পারবা, আমি আল্লাহর সাহায্য সে তত বেশি পাইবা। বর্তমান জামানায় সারা বিশ্বের দিকে জরিপ করলে দেখা যায় আল্লাহর ভয় আমাদের ভিতরে কমতি আছে। এই কারণেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যদেরকে আমাদের উপরে বিজয়ী করে দেন। যখন দেখবেন আমাদের ভিতরে আল্লাহর ভয় বেশি আছে, আল্লাহর ভয় বেশি থাকলে মানুষগুলো পাপ করতে পারে না। আল্লাহর ভয় যখন ভিতরে চলে আসবে, আল্লাহর হুকুম মানা শুরু হবে। আল্লাহর হুকুম মানবে, আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকবে, যা আদেশ করেছেন তা পালন করবে। আল্লাহর ভয়ের উপরে আমল হলো। মহান মাওলা কারীম 2 নম্বর শর্ত দিলেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য মাধ্যম তালাশ করো। আল্লাহর নৈকট্য অর্জনের জন্য মাধ্যম তালাশ করো। আল্লাহর নৈকট্য আল্লাহর নৈকট্য চাওয়ার জন্য, যেমন ধরুন একজন বড় হুজুর, বড় একজন আলেমের কাছে আপনি যেতে পারেন না, কিন্তু তার সাথে যার খাতির আছে একটা মাধ্যম ধরেন। আপনার ছেলে থাকেন বিদেশ, আপনি থাকেন দেশে, তার সাথে যদি দেশ থেকে কথা বলতে চান তাহলে মাধ্যম একটা লাগবে, এটা হলো মোবাইল। মহান মাওলা কারীম 2 নম্বর শর্ত দিয়ে দিলেন। 2 নম্বর শর্ত দিলেন, বান্দারে যখন তোমার মধ্যে 1 নম্বর গুণটা চলে আসবে, আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে তুমি নিজেরে বিরত রাখো, আল্লাহ যা আদেশ করেছেন তা তুমি পালন করো। এই গুণগুলো যখন চলে আসবে তখন তুমি মাধ্যম তালাশ করবা। অর্থাৎ এই গুণটা কখন চলে আসে? আল্লাহ যা নিষেধ করেছেন হারাম কাজ থেকে নিজেরে বাঁচায়া রাখো, আল্লাহ যা আদেশ করেছেন
ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা, ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা এইগুলোর উপরে যখন তোমার আমল চলে আসবে তখন মৌলাই কারীম বলেন ওবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর নৈকট্য অর্জনের জন্য মাধ্যম তালাশ করো, ওলি হওয়ার জন্য মাধ্যম তালাশ করো। ওলি হওয়ার জন্য মাধ্যম অর্থাৎ ওভার ডিউটি করো, ওভার ডিউটি করো। ওভার ডিউটি যে যত বেশি করবা আল্লাহর নৈকট্য তত বেশি পাইবা। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, মাদ্রাসার দিক লক্ষ্য করে আমি একটা বিষয় আলোচনা আপনাদের সামনে তুলে ধরতে চাই। আল্লাহর নৈকট্য অর্জনের জন্য যত মাধ্যম আছেন, উসিলা যত আছে, মুফাসসিরিনে কেরাম অনেক উসিলা বর্ণনা করেছেন। এর মধ্যে একটা উসিলা হলো এই যে মাদ্রাসাগুলো আছে, আলেম উলামা আছে। আমি একখান হাদিস আপনাদের সামনে খুতবায় পাঠ করেছি। قال النبي صلى الله عليه وسلم من أحب العلم والعالم, যেই ব্যক্তি ইলম এবং আলেমদেরকে ভালোবাসবে, ইলম অর্থাৎ কোরআন হাদিস, কোরআন হাদিসকেও ভালো লাগে, কোরআন হাদিস যারা অর্জন করে তারারেও ভালো লাগে। মান আহাব্বাল ইলমা ওয়াল আলিমা, কোরআন হাদিস এবং কোরআন হাদিস যারা অর্জন করে তাদেরকেও যেই ব্যক্তি ভালোবাসবে লাম তুকতাব লাহু খাতিআতু আইয়াম হায়াতিহি, আল্লাহর পয়গম্বর বলেন এই গুণটা যার মধ্যে চলে আসবে, ইলম এবং আলেমদেরকে ভালোবাসে, মহব্বত করে, তার জীবনের ছোট ছোট গুনাহগুলো মহান আল্লাহ ফেরেশতাদেরকে জানায়া দেন। তার ভিতরে এমন একটা গুণ আছে, এই গুণের কারণে ছোটখাটো গুনাহগুলো লেখিস না, ছোটখাটো গুনাহগুলো লেখিও না। আমরা এখানে যারা আছি, যদি মনে করেন আমাদের কারোর বাড়িতে 40 জন মুহাদ্দিস, 40 জন হাদিস পড়ায়, 40 জন মুহাদ্দিস বড় আলেম দাওয়াত খাইতে গেছেন, আর এমন একটা আয়োজন আপনি করছেন, তারা মা বাবার জন্য দোয়া করছেন, মুর্দে গানের জন্য দোয়া করছেন, এরকম 40 জন আলেমকে খানা খাওয়াইতেছেন, এইরকম কপাল যদি আমরা হয় কেমন লাগবে? 40 জন মুহাদ্দিস আপনার বাড়িতে, অথবা 100 আলেম আপনার বাড়িতে গেছে খানা খাইতে, কেমন লাগবো? আমরা চাই কি এরকম একটা পরিস্থিতি আমাদেরকে আল্লাহ দেও? আমরা কারা কারা চাই একটু হাত তুলে, আল্লাহ কবুল করো, জোরে বলেন আল্লাহ কবুল করো, হাত নামান। আমি একটা সহজ পদ্ধতি আপনাদেরকে দিব, যেই পদ্ধতিটা সকলে গ্রহণ করা সম্ভব। উম্মত তো আলেমদের কাছ থেকে পদ্ধতি নিবে, যে কোনো জায়গা থেকে নিতে পারবেন, আলেমদের কাছ থেকেই পদ্ধতি নিবেন। 100 আলেমকে যদি খানা খাওয়ান, 100 আলেম, বড় বড় মুহাদ্দিস, হাফেজ আলেম, এরকম 100 মানুষ আপনার ঘরে চলে গেছেন, ঘরটাই তো একটা জান্নাতের বাগানে পরিণত হয়ে গেছে। এইরকম একটা মর্তবা, এরকম একটা বদলা, এরকম কপাল কয়জনে পায়? একটা পথ আপনাদেরকে বাতলাইয়ে দিই। পথটা হলো, বড় বড় মুফতি মুহাদ্দিস 100 আলেম একত্রিত করা এত সহজ না, বড় কঠিন। আর এর চাইতেও আরো দামি কিছু কাজ। 100 আলেম একদিক দিয়ে হাঁটিয়া গেলে, হাদিসের মধ্যে এ কথা নাই যে আলেমের পায়ের নিচে ফেরেশতার পাখা বিছাবে, এ কথা নাই। কিন্তু আল্লাহর রসুল আরেক দল মানুষকে এমন ইজ্জত দিছেন, ইন্নাল মালাইকাতা তাযউ আজনিহাতাহা রিযা লিত-তালিবিল ইলমি। আল্লাহর পয়গম্বর বলেন, ফেরেশতারা খুশি হইয়া একদল মানুষ যখন জমিনে হাঁটতে থাকে, ফেরেশতারা উড়তে থাকে, উড়িয়া উড়িয়া যখন দেখে এই দামি মানুষগুলো রাস্তা দিয়ে হাঁটিয়া যায়, ওই ফেরেশতারা, উড়ন্ত ফেরেশতারা নিচে নেমে পাকাগুলো তাদের পায়ের নিচে ধরিয়া দেয়।
এই দামি দামি মানুষগুলো এইরকমই 100 দামি মানুষ, হাফেজ ও আলেম এমন দামও যদি হয়, তাহলে এমন মানুষের ইজ্জত দাম কি পরিমাণ। এমন একদল মানুষ তারা হলো তালেবে ইলম, যারা আল্লাহর কালাম তিলাওয়াত করেন। আল্লাহর কালাম অর্থাৎ আল্লাহর কালামের দাম কত? আল্লাহ আর আল্লাহর কালাম, আল্লাহ এবং আল্লাহর কালামের মধ্যে সম্পর্ক কি পরিমাণ। এই লাইটে আর আলোতে সম্পর্ক যে পরিমাণ, লাইটার আলোর মধ্যে যেমন সম্পর্ক, আল্লাহ এবং আল্লাহর কালামের মধ্যে এমন সম্পর্ক। আল্লাহর কালাম যারা তিলাওয়াত করে, ফেরেশতারা তাদেরকে এমন ইজ্জত করে। একজন মানুষ যদি নিয়ত করেন যে আমি আমার আব্বার জন্য আমি একটা বড় করে সিন্নি করতে চাই, 1000 মানুষের আয়োজন, 1000 মানুষের আয়োজন করলে কি পরিমাণ পেরেশানি। মুসলমান ভাইও, আলেম হিসাবে উম্মতকে কোনোদিন খারাপ পরামর্শ দেওয়া হয় না। আলেমগণ উম্মতকে এমন পরামর্শ দেন যেই পরামর্শে উম্মতের ফায়দা বেশি। 1000 মানুষ বা 500 মানুষের আয়োজন করতে পারবেন, সিন্নি করলেন মা বাবার মাগফিরাতের জন্য, 500 মানুষেই সমান খুশি হবে এমন নয়। কিন্তু এই একটা কাজ যদি করতে পারেন, মুফাসসিরিনে কেরাম বলেন, তালেবে ইলমকে যদি তুমি খানা খাওয়াও, তালেবে ইলমকে খানা খাওয়াইলে আল্লাহর পয়গম্বরগণকে খানা খাওয়ানোর সওয়াব হয়। রে মুসলমান, তুমি গরিব মানুষ, রিকশা চালাও, তোমার সামর্থ্য নাই, বোর্ডিংয়ে যদি তুমি এনে 5 কেজি চাউল দিয়া দেও, হুজুর আমার ক্ষমতা নাই, আমি আল্লাহর নৈকট্য, আল্লাহর সন্তুষ্টির একটা উসিলা চাইতেছি, আমি কোনো উসিলা পাই না, আল্লাহকে খুশি করার একটা উসিলা চাই। এই 5 কেজি চাল আজকে আপনাদের চালের সাথে মিশায় আনান দেন। 5 কেজি চাল যখন সকলগুলোর সাথে মিশে যাবে, দেখবেন সকল ছাত্রের পাতে আপনার এই চাল চলে গেল। এতগুলো ধরেন 100 ছাত্রের খানা, 100 পয়গম্বরকে দাওয়াত খাওয়ানোর সওয়াব পাইলেন। কারণ এই ছাত্র আলেম হবে, আলেমই ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। সহজ রাস্তা বলে দিলাম, এমন নিয়ত, আলেমগণকে খেদমত করা, নবীর ওয়ারিসদের খেদমত করা, এমন মর্তবা মা বাবার নিয়তে আমাদের করতে কার কার নিয়ত আছে? আল্লাহ কবুল করে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। হাত নামান। মাদ্রাসার সফলতা, মাদ্রাসার রিপোর্ট আপনারা শুনেছেন, শিক্ষার সফলতা আপনারা শুনেছেন, রেজাল্ট কত ভালো হয়। আপনারা আমাকে আগে ওয়াদা দেন, আমি আর 5-7 মিনিট 10 মিনিট সময় আপনাদের নষ্ট করব। আমাকে কষ্ট দিয়ে কেউ